আপনাদের ক্লাস টপিক হচ্ছে মডাল ভার্ব। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে ক্লাস টপিক হচ্ছে মডাল ভার্ব। আজকে আমরা যা যা শিখবো: হোয়াট ইজ মডাল ভার্ব, অর্থাৎ মডাল ভার্ব কি; টাইপ অফ মডাল ভার্ব, অর্থাৎ মডাল ভার্ব কয় ধরনের হয়ে থাকে, কি কি ধরনের হয়ে থাকে; পজিশন অফ মডাল ভার্ব, অর্থাৎ মডাল ভার্বের পজিশন বাক্যটি কোন জায়গায় হয়ে থাকে; তারপর হচ্ছে কনজুগেশন অফ মডাল ভার্ব, মডাল ভার্বের কনজুগেশন ঠিক কিভাবে করতে হয়। ফার্স্টে আসি হচ্ছে মডাল ভার্ব কি। মডাল ভার্ব সাধারণত কোনো একটি বাক্যের পসিবিলিটি, অ্যাবিলিটি, নেসেসিটি বোঝায়, অর্থাৎ কোনো একটি বাক্যের সম্ভাব্যতা, প্রয়োজনীয়তা, সামর্থ্য ইত্যাদি বোঝায়। তারপর হচ্ছে একটি বাক্যে মডাল ভার্ব এবং মেইন ভার্ব থাকলে মডাল ভার্ব আগে বসবে এবং মেইন ভার্ব পরে বসবে। এটাই হচ্ছে মডাল ভার্ব। আচ্ছা, তারপর হচ্ছে টাইপ অফ মডাল ভার্ব, যার মানে মূলত 6 ধরনের মডাল ভার্ব আছে। মডাল গুলো কি কি হচ্ছে: হনেন, গিউফেন, মিউগেন, মিউজেন, জোলেন, ভোলেন। আচ্ছা, খনেন অর্থ হচ্ছে ক্যান, অর্থাৎ পারা; ডিউফেন অর্থ হচ্ছে মেন, অর্থাৎ অনুমতি নেওয়া; মিউগান অর্থ লাইক টু, পছন্দ করা; মিউজেন হ্যাভ টু, মাস্ট, অর্থাৎ বাধ্যতামূলক বা অবশ্যই; জোলেন শুড, অর্থাৎ উচিত; ভোলেন ওয়ান্ট টু, মানে চাওয়া। জি। ক্লিয়ার আসছে না? কথা ক্লিয়ার আসতেছে না? হ্যালো? আপু, আপনার মনে হয় প্রবলেম আহা, এই তো। কথা। আচ্ছা, এখন বুঝে যেতেছে? জি, জি, আচ্ছা, এখনই বোঝা যাচ্ছে। যার মানে মূলত 6 ধরনের, যার মূলত 6টি মডেল ভার্ব রয়েছে। এক হচ্ছে খনেন, দুই হচ্ছে ডিউফেন, তিন হচ্ছে মিউগেন, চার হচ্ছে মিউজেন, পাঁচ হচ্ছে জোলেন, আর সিক্স ভোলেন। ফোনেন অর্থ কি? ক্যান, অর্থাৎ পারা; ডিউফেন অর্থ কি? মে, অর্থাৎ অনুমতি নেওয়া; মিউগেন অর্থ কি? লাইক টু, অর্থাৎ পছন্দ করা; মিউজেন অর্থ হ্যাভ টু বা মাস্ট, অর্থাৎ বাধ্যতামূলক বা অবশ্যই; জোলেন অর্থ শুড, অর্থাৎ উচিত; ভোলেন অর্থ ওয়ান্ট টু, অর্থাৎ চাওয়া। বুঝতে পারছেন? এগুলো মূলত মুখস্থ করতে হবে আপনাদেরকে। জি আপু। এই 6টা মডেল ভার্ব আপনাদেরকে একদম মুখস্থ করে বলতে হবে। এখন আসি হচ্ছে কনজুগেশন। এই 6টা মডাল ভার্বের কনজুগেশন আমরা দেখব। আচ্ছা, ফার্স্টই হচ্ছে কোনেন, অর্থাৎ ক্যান, পারা। এই কনেনটা সাবজেক্ট অনুযায়ী কিভাবে চেঞ্জ হবে, তাই না? এই যে সাবজেক্ট অনুযায়ী হচ্ছে এই যে ইস কান, ইস কান আমি পারি; ডু কানস্ট তুমি পারো; ইয়া ভিএস কান, অর্থাৎ ইয়া অর্থ তো সে, ইয়া কান সে পারে; জি কান সে পারে; এস কান এটি পারে; ভিয়া ফোনেন অর্থ আমরা পারি; ইয়া কন্ট অর্থ তোমরা বা তোমরা সকলে বা আপনি ইত্যাদি পারে। তারপর হচ্ছে জি জি, এই জি অর্থ হচ্ছে তারা। তো এই যে জি খনেন তারা পারে, আবার এই জি হচ্ছে আপনি বা আপনারা, সেক্ষেত্রে আপনি বা আপনারা পারেন। এই এই কনজুগেশন গুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, কারণ এখানে কোনো রুলস নাই। কিন্তু এই যে দেখেন, ডু এর কনজুগেশন আর এআরজিএস এর, সরি, ইসের কনজুগেশন আর এআরজিএস এর কনজুগেশন কিন্তু সেম। বুঝতে পারছেন? হ্যালো? জি আপু, জি আপু, বুঝতে বুঝতে পারছি। পারছি। আচ্ছা, মূলত এটা কিন্তু মুখস্থর ব্যাপার, এরপর আমি বলতেছি, কারণ এটার মধ্যে তো কোনো রুলস নাই, এটা মুখস্থ করতে হবে। কিন্তু এই ইসেরটা আর ইয়াজিএস এরটা সেম, এইটুকুই। আর ভিআর এর ক্ষেত্রে ভিয়া আর জি জি এর ক্ষেত্রে নো চেঞ্জ। আর ইয়ার এর ক্ষেত্রেও এই যে ইনফিনিটিভ ভার্বের এই ডাবল এন পর্যন্ত থাকবে আর শেষে টি যুক্ত হবে, এইটুকু। আর ইসের ক্ষেত্রে কান। আচ্ছা, এই যে ইস কান কোখেন আমি রান্না করতে পারি; ডু কানস্ট সিঙ্গেন তুমি গান গাইতে পারো;
ভিয়া কনেন টানসেন, আমরা নাচতে পারি। আর এটা যদি আমরা কাউকে প্রশ্ন করতে চাই, মানে প্রশ্নবোধক ভাবে যদি আমরা কিছু জানতে চাই যে তুমি কি এটা পারো, সেই ক্ষেত্রে বলবো কি, কানস্ট ডু স্পিলেন ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পারো? আপনার একটা জিনিস খেয়াল করবেন যে যখন আমরা নিজেরা বলতেছি হ্যাঁ আমি এটা পারি, তুমি এটা পারো, সেই ক্ষেত্রে সাবজেক্ট পাস্টে আসছে, সেকেন্ডে মডাল ভার্ব বসছে, আর থার্ডে মেইন ভার্ব। আর যখন আমরা প্রশ্ন করব, সেই ক্ষেত্রে মডাল ভার্বটা ফার্স্টে থাকবে, ডু সেকেন্ড পজিশনে থাকবে, আর বাকি অবজেক্টটা থার্ড পজিশনে থাকবে। ক্লিয়ার? এটা কি জি ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে আমরা একটা দেখলাম যে home। আপু এই জিনিসটা বুঝি না, একটু ক্লিয়ার করেন তো। কোনটা? এই যে সাবজেক্টের বিষয়। আচ্ছা, আমরা যদি নিজেরা কিছু জি বলতে জি জি। চাই যে হ্যাঁ আমি এটা পারি, আমি রান্না করতে পারি, আমি গান গাইতে পারি, সেই ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট পাস্টে হবে, দেন হচ্ছে মডাল ভার্ব হবে, আর দেন অবজেক্ট মানে মেইন ভার্ব হবে। Ahora que nos dijiste, está así, varias semanas de daí meio mundo de foto de dados, falei foto de জি। মাহমুদ ভাই মিউট করেন, মাহমুদ ভাই। আচ্ছা, আর যদি আমরা কাউকে প্রশ্ন করতে চাই যে তুমি কি এটা পারো বা তুমি কি রান্না করতে পারো, সেই ক্ষেত্রে কি হবে? মডাল ভার্বটা ফার্স্টে আসবে, ফার্স্ট পজিশনে বসবে, ডু এই যে সাবজেক্টটা সেকেন্ড পজিশনে বসবে, আর এই যে অবজেক্টটা থার্ড পজিশনে বসবে। এখন বুঝতে পারছেন? জি আপু বুঝছি। আচ্ছা, তারপর আসি হচ্ছে ডিউফেন। ডিউফেন অর্থ হচ্ছে মেয়ে, অর্থাৎ অনুমতি নেওয়া। এই ডিউফেনটাকে কিভাবে সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন করা হবে, অর্থাৎ চেঞ্জ করা হবে। ইসের সাথে হবে ডাউ, ডু এর সাথে ডার্স্ট। অর্থাৎ আপনারা একটা জিনিস খেয়াল করতে পারেন যে ইসের সাথে যা হয়, ডু এর ক্ষেত্রে এই এটাই হবে, জাস্ট শেষে এস টি যুক্ত হবে। এভাবে মনে রাখতে পারেন। আর ইয়াজ ইয়াস এর ক্ষেত্রে তো ইসের মধ্যে যেমনি চেঞ্জ হবে, ইয়াজ ইয়াস এর ক্ষেত্রেও সেম চেঞ্জ। আর ইয়ারের ক্ষেত্রে নো চেঞ্জ, ইয়ারের ক্ষেত্রে এই যে নো, ডিউফ ডিউফ পর্যন্ত থাকবে, আর শেষে টি যুক্ত হবে। আর জি জি এর ক্ষেত্রেও নো চেঞ্জ। এভাবে মনে রাখলে আপনার তাড়াতাড়ি মানে মনে রাখতে পারবেন যে ইসের সাথে যেভাবে চেঞ্জ হবে, এই ডু এর সাথে চেঞ্জ করতে হলে জাস্ট এস টি যোগ করে দিব। আর ইয়াজিএস এর ক্ষেত্রে ইসের ক্ষেত্রে যেভাবে চেঞ্জ, সেভাবেই চেঞ্জ। আর ভিআর এর ক্ষেত্রে নো চেঞ্জ। ইয়ারের ক্ষেত্রে যে ইনফিনিটিভ ভার্বের এফ পর্যন্ত মানে ভার্ব স্টাম্প পর্যন্ত থাকবে, আর শেষে টি যুক্ত হবে। আর জি জি এর ক্ষেত্রে নো চেঞ্জ। বুঝতে পারছেন? জি আচ্ছা, এটার এক্সাম্পল গুলা দেখি। জি আচ্ছা, এটার এক্সাম্পল গুলো হচ্ছে ইশ ডার লাউফেন। আমি আমি দৌড়াতে পারি মানে কি, মানে কার কাছ থেকে পারমিশন নিতেছে আমি কি দৌড়াতে পারি, এরকম কিছু। তারপর হচ্ছে ডু ডাস্ট আনফাঙ্গেন, তুমি শুরু করতে পারো, অর্থাৎ তার কাছ থেকে পারমিশন নিয়েছে, ওই পারমিশন দিছে যে হ্যাঁ তুমি শুরু করতে পারো। তারপর হচ্ছে ডার্ক ইশ আনফাঙ্গেন, আমি কি শুরু করতে পারি, এই যে এটা হচ্ছে কোশ্চেন করা। কোশ্চেন করলে এই যে দেখেন মডাল ভার্বটা আগে চলে আসছে, ইস সেকেন্ড পজিশনে গেছে, আর মেইন ভার্ব থার্ড পজিশনে। সেক্ষেত্রে কি হয়েছে? ডার্ফ ইস আনফাঙ্গেন, আমি কি শুরু করতে পারি? আর যদি আমরা বলতে চাই মানে মানে পারমিশন নেওয়া হয়ে গেলে, সেই ক্ষেত্রে এই যে ডু ডার্স্ট আনফাঙ্গেন, তুমি শুরু করতে পারো, বা ইস ডার্ফ লাউফেন, আমি দৌড়াতে পারি। এমন। এটা কি বুঝতে পারছেন সবাই? হ্যালো? জি, বুঝতে পেরেছি। তারপর হচ্ছে মিউগেন, অর্থাৎ টু লাইক, পছন্দ। মিউগেনেরটা ওই যে ইস মাগ, এই যে ইসের সাথে মাগ হবে, আর ডু এর সাথে এই যে মাগের সাথে এস টি যুক্ত হবে, মাস্ট। আর ইয়াজ ইয়াস এর ক্ষেত্রে মাগ, এই যে মাগ মাগেই থাকবে। বিয়ারের ক্ষেত্রে মিউগেন নো চেঞ্জ, ইয়ারের ক্ষেত্রে এই যে মিউ ভার্বস্টার সাথে শেষে টি, জিজি এর ক্ষেত্রে মিউগেন অর্থাৎ টি ইস মাগ, আমি পছন্দ করি। ডু মাস্ট, তুমি পছন্দ করো। ইয়া মাগ, সে পছন্দ করে। বিয়া মিউগেন, আমরা পছন্দ করি। ইয়া মিউট, তোমরা পছন্দ করো। উই জি মিউগেন,
জি নিউগেন তারা পছন্দ করে, আবার আর জি নিউগেন আপনি পছন্দ করেন, এমন। এটার এক্সাম্পল হচ্ছে ইস মাগ স্পিলেন, আমি খেলতে পছন্দ করি। এই যে ইস ফার্স্ট পজিশনে আছে সাবজেক্ট আর মডাল ভার্ব সেকেন্ড পজিশনে, আর স্পিলেন হচ্ছে থার্ড পজিশনে। আমি ইস মাগ স্পিলেন, আমি খেলতে পছন্দ করি। ডু মাস্ট কোকেন, তুমি রান্না করতে পছন্দ করো। ভিয়া মিউগেন রাইজেন, আমরা ভ্রমণ করতে পছন্দ করি। আর প্রশ্ন করতে গেলে যে মডাল ভার্বটা ফার্স্ট পজিশনে, ভি সাবজেক্ট সেকেন্ড পজিশনে, আর সুইমেন মেইন ভার্ব থার্ড পজিশনে, অর্থাৎ মিউগেন জি সুইমেন, আপনি সাঁতার কাটতে পছন্দ করেন। বুঝতে পারছেন এটা? আচ্ছা আপু, আপনি জি যে আপু। ইন উচ্চারণ করছেন, এটা মগেন হবে না? না, ইউমলাট, ইউমলাটের উচ্চারণটা কিভাবে হবে বলেন? এটা তো ও, ও, মিউগেন, ও মিউগেন। umlaut। ইমলাটের ক্ষেত্রে হবে হচ্ছে ইউ, হ, নিয়োগেন, আর এটা মোগেন, রাইট, মোগেন। আচ্ছা, তারপর এই যে ইস মার্কস পিলেন, আচ্ছা এটা তো তা বুঝতে তো পারছেন তাই না? জি। আচ্ছা আপু, আমি একটু কথা বলতেছি। জি অবশ্যই। এখানে যে মডেল বাবগুলোর যে কোশ্চেন করতেছেন আপনি, এটার একটু রুলসটা একটু বলবেন? রুলসটা এই যে বললাম, মডাল ভার্বটা ফার্স্টে আসবে, আর সাবজেক্ট সেকেন্ড পজিশনে থাকবে, আর এই যে মেইন ভার্ব থাকবে হচ্ছে থার্ড পজিশনে। অর্থাৎ মেইন ভার্ব থাকুক আর অবজেক্ট থাকুক, এগুলো থার্ড পজিশনে থাকবে। আপনি যদি কাউকে প্রশ্ন করতে চান, সেই ক্ষেত্রে মোডাল ভার্বটা আগে, সাবজেক্ট সেকেন্ড পজিশন, আর থার্ড ভার্ব হচ্ছে থার্ড পজিশন, এভাবে করলেই হয় যদি কাউকে প্রশ্ন করতে চান। আর আপনি যদি নিজে নিজে বলেন, মানে নিজের কিছু বলতে চান, সেই ক্ষেত্রে সাবজেক্ট ফার্স্টে হবে, মডাল ভার্ব সেকেন্ড পজিশনে হবে, আর মেইন ভার্ব থার্ড পজিশনে। বুঝতে পারছেন? রুলসটা রেখে দিতে পারো, হ্যালো। রুলসটা রেখে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এক মিনিট। মানে শীটেই অ্যাড করে দেন। সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস মেইন ভার্ব বা অবজেক্ট। এই যে এটা হচ্ছে এই যে এই একটু রুলস। বড় বলতে দেন। জি, এই রুলসটা হচ্ছে আপনি যদি নিজের লেখাটা বিষয়ে একটু কিছু বড় করে বলতে দেন। চান, সেই ক্ষেত্রে। আপু ফন্টটা একটু বড় করে দেন। এটা তো পিডিএফ, এটাতে বড় হয় কিনা আমি actually জানি না। এক মিনিট। যাই হোক আপু, পিডিএফটা একটু এডিট করে ওই ফর্মুলাটা অ্যাড করে দিন আর কি। আচ্ছা, এই যে পরে যখন পিডিএফটা একটু দিবেন তখন বড় বুঝতে পারি। হয়েছে। এটা হচ্ছে, না, হয়নি এখন। আচ্ছা আমি এডিট করে দিয়ে দিব না, এখন আপনারা শুধু জেনে রাখেন, হ্যাঁ। আপনি ফোন থেকে বড় করতে পারবেন, আপনি এই যে দুই আঙ্গুল দিয়ে করেন তাহলে বড় হয়ে যাবে। আচ্ছা সমস্যা নাই, এটা আমি আপনাদেরকে পরে আবার এডিট করে দিয়ে দিব না, সমস্যা নাই। জাস্ট এটুকু জেনে রাখেন যে প্রশ্ন করতে হইলে আগে মডেল ভার্ব হবে, তারপর সাবজেক্ট, আর তারপর হচ্ছে ভার্ব। আচ্ছা, এটা তো এমনিতে বুঝতে পারছেন সবাই তাই না? এখন আসি হচ্ছে মিউজেন, অর্থাৎ মাস্ট, বাধ্যতামূলক। ইস, জি, ভাইয়ের কথা বুঝতে পারলেন? সরি, আমার যে কি নেট, এই নেটের মধ্যে যে আমি কেমনে ক্লাস নিই আল্লাহ জানে। আচ্ছা, এখন কি দেখা যাইতেছে? না, শেয়ার হয়নি এখনো। ও আচ্ছা, সরি, আপনাদের ডিস্টার্ব হয়, আমি কি করবো, নেট আপনাদের সাথে ক্লাস নিতে গেলে আমার নেটটা প্রবলেম করে বেশি। এখন শেয়ার হয়েছে?
জি হয়েছে। আচ্ছা। জি হয়েছে আপু, আচ্ছা, একটু প্রশ্ন ছিল। জি বলেন। এটা তো আপনি যেটা বলেন যে ফরমেশনটা, এটা তো হচ্ছে নর্মাল মডেল ভার্ব লেখার সময়, কিন্তু আমি যখন কাউকে প্রশ্ন করব হুম। তখন ফরমেশনটা কিভাবে হবে? এটা এটাই তো আমি বললাম যে আপনি যখন প্রশ্ন, আমি বলি এই যে যখন আপনি নিজের ক্ষেত্রে কিছু বলতে যাবেন যে হ্যাঁ আপনি এটা পছন্দ করেন বা আপনি এটা করতে চান বা আপনার এটা প্রয়োজন, সেই ক্ষেত্রে কি হবে, আপনি ফার্স্টে সাবজেক্ট দিবেন, তারপর মডাল ভার্বটা ইউজ করবেন, আর তারপর হচ্ছে আহ মেইন ভার্ব ইউজ করবেন। মেইন ভার্ব। হ্যাঁ, মেইন ভার্ব। আর যখন আপনি প্রশ্ন করবেন, মানে আপনি যখন প্রশ্ন করবেন সেই ক্ষেত্রে মডাল ভার্বটা আগে বসবে, মানে ফার্স্ট পজিশনে বসবে মডাল ভার্ব, সেকেন্ড পজিশনে বসবে হচ্ছে সাবজেক্ট, আর থার্ড পজিশনে অবজেক্ট অথবা মেইন ভার্ব। বুঝতে পারছেন? আচ্ছা, যখন আপনি থ্যাংক ইউ, প্রশ্ন বুঝতে করবেন। পারছি। আচ্ছা, এখন থ্যাংক আমরা, ইউ, বুঝছি আপু। হ্যাঁ হ্যাঁ, এখন নিউজের অর্থ হচ্ছে মাস্ট, অর্থাৎ বাধ্যতামূলক। যেমন ইস, মোস, ডু, মোস্ট, ইয়াস ইয়াস, মোস, wir নিউজেন, ইয়া নিউজড, জি নিউজেন। আপনারা এটা তো বুঝতে পারছেন তাই না, যে ফার্স্টে যা হবে, মানে এই মডাল ভার্বের ক্ষেত্রে ফার্স্টে যে কনজুগেশনটা হবে এই ইসের সাথে, এই ডু এর ক্ষেত্রে এই সেমটাই হবে, জাস্ট শেষে এস টি যুক্ত হবে। আর ইয়াস ইয়েস এর ক্ষেত্রে, ইসের ক্ষেত্রে যা, ইয়াস ইয়েস এর ক্ষেত্রেও তাই। আর বিয়ার ক্ষেত্রে নো চেঞ্জ। ইয়ারের ক্ষেত্রে যে ভার্স্টামের শেষে শুধু টি যুক্ত হবে। আর এই যে জি এর ক্ষেত্রেও নো চেঞ্জ। এভাবে যদি মনে রাখেন তাহলে তাড়াতাড়ি মনে রাখতে পারবেন। আর এটার এক্সাম্পল হচ্ছে ইস মুজে কোখেন, আমার রান্না করতেই হবে, এই যে বাধ্যতামূলক কিন্তু বলেছে যে আমাকে রান্না করতেই হবে। তারপর ডু মোস্ট আবাইটেন, তোমার কাজ করতেই হবে। জি মুজেন বার্ডেন, আপনাকে গোসল করতেই হবে। মুজ ইস্ট আবাইটেন, আমার কি কাজ করতেই হবে, এই যে এটা কিন্তু প্রশ্ন করছে যে আমার কি কাজ করতেই হবে, সেই ক্ষেত্রে এই যে দেখেন কি হয়েছে, বা মডাল ভার্বটা আগে এসে পড়ছে, মানে ফার্স্ট পজিশনে, ইস সেকেন্ড পজিশন, আর এই যে মেইন ভার্ব থার্ড পজিশন। আর যখন নিজের ক্ষেত্রে বলছে তখন এই যে সাবজেক্ট ফার্স্ট পজিশন, মডাল ভার্ব সেকেন্ড পজিশন, আর মেইন ভার্ব থার্ড পজিশন। মনে করেন আপনি অবশ্যই কিছু করতে চাইতেছেন বা অবশ্যই আপনাকে কেউ বলছে যেটা করতে, সেই ক্ষেত্রে আপনারা নিউজ এন্ডটা ইউজ করবেন। বুঝতে পারছেন? তারপর আছে হচ্ছে জোলেন। জোলেন অর্থ হচ্ছে উচিত, ইস জোল, ডু জোলস্ট, ইয়া জি এস জোল, ভিয়া জোলেন, ইয়া জোল্ট, জি জোলেন। এটার এক্সাম্পল হচ্ছে ইস জোলে ভাটেন, আমার অপেক্ষা করা উচিত। ডু জোস্ট বার্ডেন, তোমার গোসল করা উচিত। ভিয়া জোলেন ভাটেন, আমাদের অপেক্ষা করা উচিত। জোলেন ইস কোখেন, আমার কি রান্না করা উচিত। এটা হচ্ছে প্রশ্নবোধক। আপনারা এগুলো বুঝতে পারতেছেন তো তাই না? মানে আমি সেন্টেন্স মেক করতে পারবেন না এই মডাল ভার্ব দিয়ে? ওকে। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে ভোলেন। ভোলেন অর্থ হচ্ছে ওয়ান্ট টু, ইস উইল, ডু, সরি ইস ভিল, ডু বিলস্ট, ইয়াজি এস বিল, ভিয়া ভোলেন, ইয়া ভোল্ট, জি ভোলেন। এইগুলার এক্সাম্পল হচ্ছে ইস বিল ডিশ, আমি তোমাকে চাই। ডু বিলস্ট পিৎজা, তুমি পিৎজা চাও। ইয়া ভিল আবাইতেন, সে কাজ করতে চায়। ভোলেন যে স্পিলেন, তারা খেলতে চায়। বুঝতে পারছেন? মানে আপনারা যদি একদম একান্তই কিছু চাচ্ছেন সেই ক্ষেত্রে ভোলেনটা ইউজ করবেন। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা উচিত বা উচিত যে মানে সেন্টেন্স করতে চাইতেছেন, সেই ক্ষেত্রে জোলেন ইউজ করবেন। বাধ্যতামূলক কোনো কিছু বলতে চাইলে নিউজেন ইউজ করবেন। তারপর হচ্ছে পছন্দ করেন এই সব কিছু বলতে চাইলে নিউগেন ইউজ করবেন। তারপর হচ্ছে এই যে অনুমতি নিতে চাইলে ডিউফেন ইউজ করবেন। আর যদি পারেন, আপনি কিছু পারেন বা সে পারে বা আপনি কোনো কোশ্চেন করতে চান পারা নিয়ে, সেই ক্ষেত্রে খনেন ইউজ করবেন। বুঝতে পারছেন মডাল ভার্বের ব্যবহারগুলা? হুম।
জি আপু। সবাই কি বুঝতে পারছেন? আপু 70% বুঝতে পারছি, বাকি আচ্ছা, 30% হয়তো আস্তে বুঝেন নাই আস্তে আমাকে বলেন, আমি আবার বুঝিয়ে দিই। এটাই বুঝতেছি না যে আসলে কোনটা বুঝি নাই। আচ্ছা, সমস্যা নাই, যেহেতু 70% বুঝতে পারছেন, আর 30% যখন আপনি একদম নিজে একান্তই দেখবেন, প্র্যাকটিস করবেন, ওই 30% বোঝা হয়ে যাবে। অর্থাৎ আমি আবার একটু রিমাইন্ড করি যে মডাল ভার্ব কি। মডাল ভার্ব হচ্ছে কোনো বাক্যের যদি আপনি পসিবিলিটি বা বাধ্যতামূলক কথা বা প্রয়োজনীয়তা ইত্যাদি বুঝতে চান, সেগুলোই হচ্ছে মডাল ভার্ব। তারপর মডাল ভার্ব হচ্ছে, যার মানে মডাল ভার্ব ছয়টা: হোনেন, ডিউসেন, মুজেন, মুজেন, জোলেন, ভোলেন। অর্থাৎ আপনি যদি কোনো কিছু মানে আপনি কিছু একটা পারেন, এটা আপনি বলতে চাইতেছেন, সেই ক্ষেত্রে আপনি কোনেন ইউজ করবেন। বা আপনি কাউকে জিজ্ঞেস করতে চাইতেছেন যে তুমি কি এটা পারো, সেই ক্ষেত্রেও আপনি কোনেন ইউজ করবেন। বা আপনি আরেকজনকে বলতেছেন যে হ্যাঁ তুমি খুব সুন্দর গান গাইতে পারো, সেই ক্ষেত্রেও কোনেন ইউজ করবেন। এই যত পারা নিয়ে কথা আছে সবকিছুর মধ্যে আপনি কোনেন ইউজ করবেন। তারপর যদি আপনি অনুমতি নিতে চান যে আমি কি এটা করতে পারি, বা আমি কি এই কাজটি করতে পারি, বা তুমি কি এই কাজটি করতে পারো, সেই ক্ষেত্রে যে ডিউফেন, ডিউফেন ইউজ করবেন। তারপর হচ্ছে পছন্দ, যদি আপনি কোনো কিছু পছন্দ করে থাকেন যে হ্যাঁ এই ফুলটা আমার খুব পছন্দ, বা এই মানুষটা আমার খুব পছন্দ, সেই ক্ষেত্রে আপনি ওই যে মিউগেন ইউজ করবেন। তারপর আছে হচ্ছে নিউজেন, বাধ্যতামূলক কিছু, যে হ্যাঁ আপনাকে অবশ্যই এটা করতে হবে, বা আমি অবশ্যই এটি করব, আমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, সেই ক্ষেত্রে এই যে মিউজেন। যেমন আমি যদি আউসবিল্ডিং এর মাধ্যমে জার্মান যেতে চাই, তাহলে আমাকে অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সেই ক্ষেত্রে এই যে নিউজেনটা ইউজ করবেন। তারপর হচ্ছে, যদি আপনি মনে করেন যে হ্যাঁ তোমার তো এটা করা উচিত ছিল, বা তোমার এটা করা উচিত হয় নাই, সেই ক্ষেত্রে আপনি এই যে এই জোলেন ইউজ করবেন। তারপর আছে হচ্ছে যে ভোলেন অনটু, মানে আপনি কিছু চাইতেছেন বা সে কিছু চাইতেছে, বা তারা কিছু চায় যে হ্যাঁ আমরা খেলতে চাই, বা আমি খেতে চাই, আমি পিৎজা খেতে চাই, এই চাওয়ার ক্ষেত্রে ভোলেনটা ইউজ করবেন। এখানে কিন্তু আর তেমন কোনো আহামরি বিষয় নাই, জাস্ট আপনাদেরকে কনজুগেশন গুলো মুখস্থ করতে হবে আর সেন্টেন্স স্ট্রাকচারটা মনে রাখতে হবে, এইটুকুনি। এখন বুঝতে পারছেন? রাকিবুল ইসলাম, রাকিব ভাইয়া, আপনার কি 70% থেকে আর 10% বাড়ছে নাকি? 10% বাড়েনি আপু। তাহলে আচ্ছা, সমস্যা এটা হয়তো আস্তে আস্তে বাড়বে, একদিনে বাড়বে না। আচ্ছা, সমস্যা নাই, প্র্যাকটিস করবেন, তাহলে 10% না একদম 100%ই বুঝে যাবেন। ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, আজকের এই টপিকের ক্লাস শেষ। ওকে, কারো যদি কোনো প্রবলেম থাকে এখনো বলতে পারেন, 2 মিনিট টাইম আছে, 2 মিনিটের মধ্যে আমি বুঝাই দিই, তারপর মিটিং এমনি ক্যান্সেল। মডেল ভার্ব জি। অতিরিক্ত আরেকটা মডেল ভার্ব আছে ওইটা। ও আচ্ছা, জি জি, ওইটা আছে, সরি জানি এটা, কিন্তু এটা মূলত বেশি একটা ইউজ হয় না। এই ছয়টাই হচ্ছে, মোস্ট। এই ছয়টাই মেইন, এই জন্য এই ছয়টা কিন্তু এটা এতটাও ইউজ হয় না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি। আচ্ছা, আমি মানে 1 মিনিট 51 সেকেন্ড আছে, আর কারো কোনো প্রশ্ন আছে এই টপিক না নিয়ে? আপু, কোশ্চেন নেই। আচ্ছা, তাহলে আমি এই ক্লাসটা মানে এন্ড করে দিচ্ছি। তারপর আমি আপনাদেরকে আরেকটা লিংক দেখবো, ওই লিংকে আমি আপনাদেরকে ভোকাবুলারি গুলা পড়াবো। ওকে, সবাই কিন্তু জয়েন হবেন। আচ্ছা আচ্ছা আপু। আচ্ছা। বের হয়ে যাব। হ্যাঁ, এখান থেকে বের হয়ে যান, সমস্যা নেই।